হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো ভেজ মোমো, একদম পিওর ভেজ, যেখানে কোনো পেঁয়াজের আমরা ইউজ করিনি। তো দেখো, এখানে সমস্ত সবজি কেটে নেওয়া হচ্ছে। এখানে আমার বাবা সমস্ত সবজি কাটছে। এখানে কেটেছি বাঁধাকপি, গাজর, ধনেপাতা। তোমরা যে সবজি দিতে চাও সেটাই তোমরা ইউজ করতে পারো। আর দেখো, এখানে আদা কুচি করা হচ্ছে। এরপরে কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত আমরা সব কেটে নেব। তো চলো আমরা কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। সমস্ত কিছু কিন্তু একদম সুন্দর করে মিহি করে তোমরা কুচি করবে, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে দেখো, এখানে আমি একটু কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ বাটার, আর দিলাম এখানে আদা কুচানো, দিয়ে একটু ভেজে এখানে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে একটু ভেজে নিয়েই এখানটাতে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা। তো দেখো, কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, দিয়ে এইগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে সামান্য একটু কষে গেলে এখানে আমরা বাঁধাকপিটা যে কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে অ্যাড করা হলো স্বাদ মতো নুন। তো তোমরা একটু পরিমাণ বুঝে নুনটা ইউজ করবে, যেহেতু বাটার দেওয়া আছে। এরপরেও আমরা এটা নামিয়ে সামান্য বাটার অ্যাড করব, তো সেই হিসেবেই তোমরা নুনটা ব্যবহার করবে। তো দেখো, নুনটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখো, নামিয়ে আমরা গোল গোল বলের আকারে বানিয়ে নেব। তাহলে চলো বানিয়ে নিই। দেখো, এখানে কিন্তু সমস্ত বলগুলো বানানো হয়ে গেছে। তো এদিকে আমি একটা বাটিতে ময়দা রেখেছিলাম, ময়দার মধ্যে বলগুলো দিয়ে একবার কোটিং করে নিলাম। কোটিং করে নিয়ে সেগুলোকে আবার একবার জলে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে উঠিয়ে আবার সেটাকে ময়দাতে কোট করে আর একবার জলে ডুবিয়ে আমরা কিন্তু মোমোগুলো রেডি করে নেব। তাহলে চলো আমি তৈরি করে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, মোমো আমাদের রেডি করা হয়ে গেছে। রেডি করে দেখো, স্টিমে বসানো হয়ে গেছে, স্টিম হয়ে গেছে মোমো। এদিকে আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কেমন হলো, তোমরা কি ট্রাই করলে কিনা সেটাও অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।